বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে ২৭ বছর বয়সী এক তরুণী। দুজনে একাধিকবার একান্তের সময় কাটিয়েছেন, তবে এখন বিয়ের বিষয়ে আসলে পলাতক রয়েছে প্রেমিক। চাপা হচ্ছে আমার একটাই যে আমি বিয়ে করে যাব, নাহলে আমার লাশকে নিয়ে যাইতে হবে, তাছাড়া আমি এখান থেকে বের হব না। জানা যায় বিয়ের উদ্দেশ্যে প্রথমে দেখা হয় দুজনের, তবে পারিবারিকভাবে কথাবার্তা তখন বিয়ে পর্যন্ত না গড়ালেও পরবর্তীতে মোবাইলে কথা বলতে শুরু করেন দুজন। আমি তো খারাপ কিছু বলিনি, তাই না? তাহলে আমার কিছু বোঝার জন্য তোমার মন খারাপ হবে, আঘাত পাবা, সেটা আমি কখনোই চাইনি। আমি যা চেয়েছি ভালোবাসার অধিকার হিসেবে চেয়েছি। প্রেমিক আল কুরাইশি নীরব তার দুলাভাইকে নিয়ে প্রায়শই আসতেন প্রেমিকা বিলকিস আক্তারের বাড়ি, করতেন খাওয়া দাওয়া। এভাবেই ধীরে ধীরে গভীর ভালোবাসার রূপ নেয় তাদের সম্পর্ক। আগে আমরা প্রস্তাবেই দেখাশোনা হয়েছে, দেখার পরে হচ্ছে আমাদের সম্পর্ক হওয়ার পরে হচ্ছে আমাদের যাতায়াতের পরে আর কি এই সম্পর্ক যতটুকু হওয়ার বুঝতেইছেন যে রাতে যখনই রাত ১২টা ১টা ২টা হচ্ছে যে কোনো সময় ডাকে, যেখানে হচ্ছে নিয়ে যায় এই আর কি। আল কুরাইশি নীরবের বাড়ি দিনাজপুরের সহজপুর ফকিরপাড়া গ্রামে। তিনি একটি এনজিওতে চাকরি করে। গত ৩ দিন ধরে সেই বাড়িতেই অনশন চালিয়ে যাচ্ছে নীলফামারীর মাঝপাড়া গ্রামের মেয়ে বিলকিস আক্তার। বিলকিসের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সপরিবারে পালিয়ে যায় নীরব। দেখা নেই সেই দুলাভাইয়েরও। কিন্তু এখন পর্যন্ত হচ্ছে এরা কোনো কিছু আপডেট দেয় নাই, শুধু হচ্ছে গালিগালাজ করতেছে। অবশ্য কালকেও আমাকে মারধর করছিল, মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর প্রশাসন আসে ওরা আর কি ঢুকাই দিয়ে গেছে। পরশুদিন যখন আসছিলাম তখনও মারধর করছে, করে বার করে দিয়েছি। তারপরে আমি এখানে বলছি যে আমি এখান থেকে যাব না, যেহেতু আমি আসছি। এখানেও আমার মান সম্মান গেছে, আমাদের বাড়ির এলাকার লোকজন সবাই জানাশোনা হয়েছে, সেহেতু আমি কোথাও যাচ্ছি না, আমি এখন এখানেই থাকতে চাচ্ছি। বিয়ের দাবিতে অনশন শুরু করলে নীরবের আত্মীয়রা বিলকিসের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি তাকে মারতেও আসে। তবুও এ জায়গা থেকে সরে যেতে নারাজ বিলকিস। নীরব তাকে বিয়ে করলে তবেই সে অনশন বাদ দিবে, অন্যথায় আত্মহত্যার হুমকি দেন তিনি। ওরা আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না, হচ্ছে সারাদিন বাইরে ছিলাম। থাকার পরে যখন সন্ধ্যা হয়েছে ওরা কোনো ডিসিশনও আসতেছে না। যখন সন্ধ্যা হয়েছে তখন আমি তালা ভাঙতে ধরছিলাম, কিন্তু ওই যে ছেলের ঘরে ভাঙতে ধরছিলাম। তারপরে সে আমাকে মারামারি করে, আমাকে অনেক মারপিট করে বাড়ি থেকে বের করে দিচ্ছে আর কি। দেওয়ার পরে তারপরে হচ্ছে তখন হচ্ছে ওদের এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ তখন আসার পরে ওরা কোনো সিদ্ধান্তে আসতেছে না। তারপর হচ্ছে প্রশাসন থেকে হচ্ছে লোকজন আসছিল, ওনাদেরকেও আমি বলছি যেখান থেকে যদি যেতে হয় আমাকে যে কোনো একটা ভালো ডিসিশন দিবেন, যাতে হচ্ছে আমি যেখানে মান সম্মান ফেলায় রেখে আসছি আমি এখান থেকে যাব না। বিষয়টি গ্রামের চেয়ারম্যান জানতে পারলে সমাধানের জন্য এগিয়ে আসেন, তবে বিলকিস অনশনের সিদ্ধান্তে অটল। এদিকে দেখা নেই নীরবের। পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেয়ারম্যানের মধ্যে প্রথমে 7 দিনের সময় ছিল, যে ছেলে যেহেতু বাসায় নেই, ছেলের গার্ডিয়ান নেই, আমি অভিভাবকের দায়িত্ব নিয়ে আমি 7 দিনের মধ্যে বিষয়টা মিটিয়ে চেষ্টা করবো, ছেলের সঙ্গে কথা বলে। কিন্তু তারা 7 দিনের সময় দিতে অস্বীকৃতি জানায়। এর পরবর্তীতে তারা বলে যে আমরা মেয়েকে রাখবো, মেয়ে থাকবে, কি হয় চেষ্টা দেখবে। পরে থানা থেকে যিনি আসছিলেন একজন এসআই মহোদয়, উনি বলছিলেন যে আপনার প্রশাসনিক ব্যবস্থা, একটা মেয়ে এইভাবে রাতের বেলা নিরাপত্তাহীনতা থাকলে তো সমস্যা, আপনারা নিয়ে যান, আপনারা পুরো আজ থেকে 10 দিন পরও মেয়েটাকেও পাঠাইতে পারবেন, নতুবা আইনের আশ্রয় নিতে পারবেন। ছেলে যদি দোষী হয় তাহলে তো বিচার পাবে। কিন্তু তারা কোনোভাবেই সেটা তোয়াক্কা করলো না, এবং মেয়ের ভাই ব্রাদার বা তাদের অভিভাবক তেমন কাউকে আমরা এলাকাবাসী পাইনি যে বসে আলোচনা করবো।